এই শিবুদা আমাকে তো এই দিকে আরে কি দেখবো আর কি দেখবো না। এখন আমরা পৌঁছে গেছি সোনমার্গ বা সোনামার্গ। আগের দিন যে ভিডিওটা দেখেছি ফেজ 1 ফেজ 2 এর, ওটা তো একটা স্বর্গে গিয়েছিলাম, এখানে আমার সেকেন্ড একটা স্বর্গতে পৌঁছে গেছি। সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়েছি, তো আমাদের হোটেল থেকে সোনমার্গ 80 কিলোমিটার, যেতে আমাদের সময় মোটামুটি 2 ঘন্টার উপরে লেগে যাবে। সোনমার্গ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা আলাদাই ভূস্বর্গ। যাই হোক, আগের দিন তো গুলমার্গের ভূস্বর্গ দেখালাম, আজকে তো দেখে মনে হচ্ছে আমি কোনো জান্নাতে পৌঁছে গেছি। অলরেডি আমরা 50 কিলোমিটার পৌঁছে গেছি, আর বাকি রইল 30 কিলোমিটার। এখন থেকেই যে এত স্নো, তাহলে ওখানে ঢোকাতে আরো কত স্নো পাবো। ঢোকার আগেই আমরা এত বরফ পাচ্ছি, অনেক ফুট। এটা দেখে তো মনে হচ্ছে 10 ফুটেরও বেশি, আমরা ঠিক এটা বলতে পারছি না, কাউকে জিজ্ঞেস করে বলবো। সত্যি কি অসাধারণ। চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা সোনমার্গের কাছেই পৌঁছে গেছি, মাত্র 4 কিলোমিটার বাকি। সোনমার্গ সত্যি নামটার সাথে জায়গাটা বেশ মিল আছে, সোনার থেকে কম কিছু না। চোখে দেখে যে শান্তি পাচ্ছি, সোনমার্গের আক্ষরিক যে অর্থ সেটার নামই তো সোনা, মানে সোনার তৃণভূমি। যখন সবুজে ভর্তি থাকে না, তখন আর এক রকম দৃশ্য। সত্যি এইবার তো এনার্জি বেড়ে গেল। কি করে এনার্জি বেড়ে গেল? কি করে? কিভাবে? কোথায়? কেন? কি করে? কি দেখবো আর কি দেখবো না। এটা মানে সোনমার্গ গান্ডারবাল যে টাউন আছে, গান্ডারবাল টাউন থেকে প্রায় 60 কিলোমিটার। রাজধানী শহর শ্রীনগর, শ্রীনগর থেকে আবার 80 কিলোমিটার, মানে 50 মাইল। এটা উত্তরের দিকে অবস্থিত সোনমার্গটা। আর সোনমার্গ থেকে 3 কিলোমিটার দূরে ধেজিওয়াল যে হিমবাহটা রয়েছে না, ওটা সারা বছর বরফে ঢাকা থাকে। বালটাল 0.3 কিলোমিটার দূরে। সাদা এখন আমরা পৌঁছে গেছি সোনমার্গ বা সোনামার্গ।
আগের দিন যে ভিডিওটা দেখেছি ফেজ 1 ফেজ 2 এর, ওটা তো একটা স্বর্গে গিয়েছিলাম, এখানে আবার সেকেন্ড একটা স্বর্গতে পৌঁছে গেছি। এখানে আসলে এই লোকগুলো ধরবে, কমন ব্যাপার। এদিকে নামার পরেই এই মানুষগুলো ধরবে, কারণ হচ্ছে যে গাড়িগুলো আছে না সেইগুলো নিয়ে অনেক উপরে উঠবে, সেই কথা বলবে, রিকোয়েস্ট করবে। স্নো মোবাইল যে গাড়িগুলো হয় যেগুলো বরফের উপরে নিয়ে যায়, আবার অনেকে কাঠের তৈরি করে নিজেরা চালিয়ে নিয়ে যায়। এই যে শিবুকে ধরেছে, देख लो सर, खुद देख लो सर। आपको अच्छा लगेगा सर वीडियो एक बार बैठ कर तो देखो শিবুর কুটির অবস্থা খারাপ। यहाँ पर ही रहेंगे, ठीक है भैया। ওরা হাঁটতে হাঁটতে অনেকটা এসেছে, মানে রাজি কুড়িয়েই ছাড়বে সেরকম টেন্ডেন্সি নিয়ে আসে। যাই হোক আমি বরফে স্লিপ খাচ্ছি বলে হাতটা খুব কাঁপছে। জুতো তো ভিজিয়েছে গো, এই জুতো ভিজিয়েছে তো। গুলমার্গের পরে আজকে আমাদের সোনমার্গ, তো দুটোই ফিল অসাধারণ। আগের তো ফেজ 2 ফেজ 1 দুটোই দেখিয়েছি, আজকে সোনমার্গের ভিউটা দেখাবো। মন প্রাণ ভরে গেল। তুমি কিছু বলতে চাও? ও সত্যি আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, এত অসাধারণ দৃশ্য, মানে চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। नहीं नहीं हमको चाहिए ही नहीं। আজকের ওয়েদারটা খুবই ভালো। হ্যাঁ, স্নোফল চাই না, এই ওয়েদারটা বেশি ভালো লাগছে। ওটা হয়তো আলাদা পাওয়া, ওটা এখনো পর্যন্ত আমাদের হয়নি। আজকে আমাদের 12 দিন হয়ে গেল, রেগুলারই তো আমাদের বেরোতে হচ্ছে। তো একটু অসুস্থ লেগেছিল, বাট এখানে ঢোকার পরে সব অসুস্থতা কেটে গিয়ে এখন খুবই ভালো লাগছে। আমরা ভীষণ আনন্দ করছি, এই যে সাকসেসফুল আস্তে আস্তে বরফে পা ঢুকে যাচ্ছে। আমরা এখানে এসে জুতো নিইনি, আগের দিন ফেজ 1 ফেজ 2 তে যে গেছি যখন, ওখানে জ্যাকেট জুতো নিয়ে বলেছিল 300, এখানে বলে যায় 500। আমরা নিইনি, আমরা কিছুটা ঘুরবো, এই জুতো পরেই ঘুরবো। একটু বার্গেনিং করে নিতে হবে, কারণ যেই যেখানে যেমন পারে সেরকম দাম চাই। মোটামুটি রেগুলার বেরোতে হয়েছে। আমাদের 17 জনের মধ্যে অলরেডি 7 জন অসুস্থ হয়ে গেছে, আর বেরোতে পারছে না, রেগুলার জার্নি করতে পারছে না। কিন্তু আমাদেরও কষ্ট হয়েছে, ট্রাভেল লাগে। কিন্তু দুজন লাফালাফি শুরু করে দিয়েছে তো। নে মামা, না না আমার জ্যাকেটটা নিয়ে এসে ফেসে গেছি। এত বড়, ভাবছিলাম খুব ঠান্ডা লাগবে, অতটাও ঠান্ডা লাগছে না দেখে যতটা মনে হতো। ফ্ল্যাগটার কাছে একটা ছবি তোল, চলো। এই তো এতক্ষণে দেখতে পেয়েছি কি বাছুরের মুখে ছবি তোল। এই জীবনে আমাকে
এই জায়গাটাতে প্রচন্ড ভিড় আছে। আমরা এই ভিড়টা এড়িয়ে একটা আলাদা ফাঁকা জায়গায় প্রচন্ড মজা করে আসলাম। আজকে সোনমার্গে প্রচুর ভিড় ছিল, প্রচুর গাড়ি ছিল, জ্যাম ছিল, যার জন্য আমাদের বেরোতেও লেট হয়ে গেল। ও আচ্ছা, ট্যাঙ্গো চার্লির ব্রিজ ক্রস করছি আমরা। আমার কাস্টলে একটা মিষ্টি যাই হোক, আমরা সোনমার্গ আসবো, বরফ পাবো না, এটা তো হয় না। আসল কথাটাই বলা হলো না। কাশ্মীরের সোনমার্গ থেকে 3 কিলোমিটার দূরে যে থেজুয়া সীমাবাউটা রয়েছে না, সারা বছর ওটা বরফে ঢাকা থাকে। 3000 মিটার উপরে একটা দুর্দান্ত সৌন্দর্য রয়েছে। সোনমার্গে ঢুকলেই ওখানে প্রচুর গাড়ি রয়েছে, আর যেই গাড়িগুলো আর কি আমাদের সোনমার্গ থেকে থেজুয়াস গ্লেসিয়ার, তারপরে বালটাল, এইসব জায়গাতে নিয়ে যাবে। ভাড়া মানুষ অনুযায়ী নেবে, দুজন গেলে বেশি ভাড়া, যদি 7-8 জন বুক করে যাওয়া যায় সেটা একটা বাজেটের মধ্যে থাকে। আমি ওই 0 পয়েন্ট বালটালের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমাদের ট্যুর প্ল্যানে এটা রাখা হয়নি। আমি বলে দিলাম এখান থেকে বেশি দূর না, 3 কিলোমিটার দূরে। সোনমার্গ ঘোরা আমাদের কমপ্লিট। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, চলে যাচ্ছি। ওখান থেকে যাব হোটেলে, ওখানে লাঞ্চ। মাম্মা সোনমার্গ থেকে বরফ নিয়ে এসেছে, ও বাড়িতে নিয়ে যাবে বোতলে করে ভরে। অর্ধেক গলেও গেছে, বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দেবো। কোথায় কখন জানো কিভাবে কি করে বাবা দেখো চুল ঠিক করে এটা। শেষ পর্যন্ত সোনমার্গ আমাদের ঘোরা কমপ্লিট হলো। আমরা এখন ফিরছি, বিকালে আরও একটা আছে যাত্রা, সেটা না যাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখাবো না। তো চলো যাওয়া যাক। আমরা আসার পথে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তারপর লাঞ্চ করলাম, করার পরে কোল্ড ড্রিঙ্কস কেনা হলো। আমি মাম্মামের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এখান থেকে একটা মন্দিরে যাওয়ার কথা আছে, মন্দিরের নামটা আমি এখনো জানি না, গিয়ে দেখে বলছি মন্দিরের নামটা। মাম্মা একটু অসুস্থ, বমি করেছে তো। मैंने जानी इश्क की गली, बस तेरी आहटें मिली, मिलती है बारिशें, दिल में क्यों कर रहा, दिल मेरी ख्वाहिशें, दिल मेरी आंसू है, दिल की मैं आंसू আজকে আমার সোনমার্গের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট আমরা যাব অমৃতসর, সেই ভিডিও নিয়ে থাকছি তোমাদের সাথে। চলো দেখা হচ্ছে, টাটা, সবাই খুব ভালো থেকো। না নিয়েছে দাঁড়াও কি বলবো আগে ভেবে নি, ক্যামেরা অন করে দিয়েছো।